কঠোর আইন, শারীরিক নির্যাতন ও দোকানপাট বন্ধের মুখেও কেন হিজাব ছাড়ছেন ইরানের নারীরা? রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের ভেতরেও এই প্রতিবাদ কতটা প্রভাবশালী হয়ে উঠছে? ইরানে অর্থনৈতিক সংকট ও যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক উত্তেজনার মাঝেই নারীদের হিজাব পরা নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। কট্টরপন্থীদের চাপের মুখে সরকার কড়াকড়ি বাড়ালেও তেহরান সহ বিভিন্ন শহরের তরুণীরা তা প্রকাশ্যে অমান্য করছেন। এরই মাঝে হিজাব না পরার অভিযোগে বহু ক্যাফে ও রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে। 2022 সালে মাসা আমিনির মৃত্যুর পর শুরু হওয়া নারী জীবন স্বাধীনতা আন্দোলন দমন করা হলেও নারীদের অনীহা থামেনি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, নতুন আইনে কারাদণ্ড ও বেত্রাঘাতের মতো কঠোর শাস্তির বিধান রেখে নারীদের উপর নজরদারি ও গ্রেপ্তার বাড়ানো হয়েছে। সম্প্রতি গায়িকা পারাস্ত আহমাদিকে 74 বার বেত্রাঘাতের সাজাও দেওয়া হয়। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর করে হিজাব চাপিয়ে দেওয়ার বিরোধিতা করেছেন এবং সাবেক সংসদ সদস্যরা দেশের মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট সমাধানের পরামর্শ দিচ্ছেন। 1979 সালের বিপ্লবের পর থেকে বাধ্যতামূলক হিজাব আইন চালু থাকলেও বর্তমান প্রজন্মের শক্ত অবস্থানের ফলে তা বাস্তবায়ন করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।